আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইএসআইকেনের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ইএসআইকেনের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও প্রাথমিক স্বাস্থ্য সেবার প্যাকেজ নিয়ে আজকে চলে এলাম ধাপুনিয়া বাইতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায়। আজকে আমরা সুদক্ষ একজন ডাক্তারের মাধ্যমে এই মাদ্রাসা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করব। তারই পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যসেবার একটি প্যাকেজ বিতরণ করব। প্রাথমিক স্বাস্থ্যসেবার এই প্যাকেজটিতে থাকবে টুথপেস্ট, সাবান, নেল কাটার, কটন বার, অ্যান্টিসেপটিক সলিউশন, কটন, সিভিট, খাবার, স্যালাইন, কৃমির ওষুধ, নাপা, ফিলমেট, যার মাধ্যমে বাচ্চাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। তারপর আমরা চলে এলাম তারতিলুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। ইনশাআল্লাহ এখানে আমরা বাচ্চাদের চিকিৎসা সেবা নিশ্চিত করব। এই পর্যন্ত আমরা অনেকগুলো মাদ্রাসাতে চিকিৎসা সেবা দিয়ে আসছি, তবে মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীরাই একই রোগে আক্রান্ত, যেটি হলো চুলকানি জাতীয় একটি রোগ, স্ক্যাবিজ। মাদ্রাসার বাচ্চাদের মধ্যে এই রোগটা কেন বেশি দেখা যাচ্ছে, এই রোগটা কেন হয় এবং এই রোগের প্রতিকার কি, তা বিস্তারিত জানাবেন আমাদের সাথে থাকা চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সোহরাব হোসেন তমাল। আসলে বেলাব উপজেলায় অনেকগুলো মাদ্রাসা, আমরা সকাল থেকে আজকে মোটামুটি 5 থেকে 7টা আমরা মাদ্রাসা কাভার করেছি। প্রতিটা মাদ্রাসায় আমি বাচ্চাদের আসলে দেখার চেষ্টা করেছি। আর ম্যাক্সিমাম আমাদের আসলে যে বাচ্চারা এখানে ওভার ক্রাউডেড এরিয়ার মধ্যে থাকে, হয়তো অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বা একটা নেগলিজেন্সের কারণে, বা তারা আসলে সঠিকভাবে বুঝে না কিভাবে পরিষ্কার করতে হবে। মাদ্রাসার বাচ্চাদের কমনলি যে রোগগুলো হয়, যেটা হচ্ছে স্কিনের রোগ, তার মধ্যে স্ক্যাবিসটা খুব বেশি। তো তাদেরকে আমি চিকিৎসাও দিচ্ছি, সাথে সাথে যে পরামর্শগুলো দরকার, এখানে আমাদের মাদ্রাসার যারা হুজুররা আছে তাদেরকেও আমরা স্বাস্থ্য সচেতনামূলক যতটুকু বাচ্চাদেরকে কিভাবে কেয়ার করা যায় ওই রকম পরামর্শ দিচ্ছি। আর ইএসআইকেন যে প্রতিষ্ঠান, যেই সংগঠনটা এরকম খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, আর এই কাজে আমি সম্পৃক্ত হতে পেরেছি। এটা আসলে ভালো কাজে আসলে সম্পৃক্ত হতে পারলে আসলে ভালো লাগে। আর বলা যায় যারা এখানে মাদ্রাসায় যারা আছে, অনেকে এতিম আছে, আমরা তাদের সান্নিধ্যে দিতে পারছি, আমরা কিছু করতে পারতেছি, এটাই মনে হয় ভালো একটা প্রাপ্তি আর কি। আমরা জানি না আসলে, আমরা তো সবাই মুসলমান, মরে গেলে আসলে কি নিয়ে যাবো, আমাদের কর্মগুণটাই নিয়ে যেতে হবে। তো সমাজে যারা আছেন, আশা করি আমি মনে করো এরকম এদের পাশে দাঁড়ানো উচিত। আর ইএসআইকেন যেহেতু এই ধরনের কাজ করছে, ইনশাল্লাহ আমি যেহেতু এখানে সম্পৃক্ত হয়েছি, ইনশাল্লাহ যখনই এই ধরনের প্রোগ্রাম থাকবে, আর আপনাদের এখানে এই বাচ্চাদের স্কিনের যে রোগীটা, আপনারা যারা হুজুর যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমার বেলাবাজারে একটা চেম্বার আছে এবং প্রতি শুক্রবার আমি আমার নিজ বাড়িতে এটা সকালবেলা একদম জুম্মা নামাজ পর্যন্ত ফ্রি রোগী দেখি। আর বাজারে আমার একটা চেম্বার রয়েছে। তো বাজারের চেম্বারটা বিষয়টা যেটা, এটা আপনারা যে বাচ্চাদের এখন দেখে যাব, শুধু এই চিকিৎসা কিন্তু স্কিন রোগটা ভালো হবে না, পরবর্তী ফলোআপের জন্য ওই বাচ্চাদের নিয়ে বেলাবাজারে আমার চেম্বারে নিয়ে আসবেন। আর এটা নিয়ে আপনার দ্বিধাদ্বন্দ্ব করার দরকার নাই। ওখানে মাদ্রাসার বাচ্চাদের জন্য স্পেশাল কনসিডারেশন, আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য আমার সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। আলহামদুলিল্লাহ। আপনারা পরবর্তী সমস্যাগুলো হলে এই প্রেসক্রিপশনটা নিয়ে আমার চেম্বারে যাবেন। ধন্যবাদ। আচ্ছা, প্রাথমিক স্বাস্থ্যসেবার প্যাকেজটি বিতরণ করার পর আমরা চলে যাব শাহ ইরানী কেরাতুল কুরআন জামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানায়। মাশাআল্লাহ, এই মাদ্রাসার শিক্ষার্থী আলহামদুলিল্লাহ অনেক বেশি। তাদেরকে দেখে মনে হচ্ছে এক ঝাঁক কোরআনের পাখি আমাদের দিকেই আসছে। মাদ্রাসার এই ছোট ছোট শিক্ষা একদিন পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়াবে, আর তাই তাদের চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তারই প্রেক্ষিতে ইএসআইকেন সর্বদা চেষ্টা করে যাচ্ছে মাদ্রাসার এই শিক্ষার্থীগুলোকে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। তবে এই মাদ্রাসাটিতেও স্ক্যাবিজ রোগে আক্রান্ত হয়েছে অধিকাংশ শিক্ষার্থী। ভয়ের কোনো কারণ নেই, আমাদের সাথে থাকা চিকিৎসক রোগ অনুযায়ী সঠিক ওষুধ দিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ তারাও সুস্থ হয়ে যাবে। ইএসআইকেনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবার প্যাকেজটি নিয়ে এবার আমরা চলে এলাম দারুল হেদায়েত হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায়।
অতঃপর মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা চলে এলাম বীরকান্দা নুরুল কুরআন রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানায়। আলহামদুলিল্লাহ, এখানেও আমরা ইয়াসাইকেনের পক্ষ হতে প্রাথমিক স্বাস্থ্যসেবার প্যাকেজটি পৌঁছে দিয়েছি।